2011 বাংলায় বিপর্যয় বামেদের। 2011-এ বাংলার লালমাটিতে উগ্র লাল মাওবাদীদের রক্তচক্ষু। তাদের কবজা করতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছিল নির্বাচন কমিশনকে। ত্রিপুরায় মাওবাদী সমস্যা নেই। অপহরণকে ব্যবসায় পরিণত করা স্থানীয় জঙ্গিদের তাণ্ডব আজ কার্যত অতীত। তবুও কোনো রকম ঝুঁকি নিতে রাজি নয় নির্বাচন কমিশন। গত মাসে গ্রেফতার হয়েছেন দৌর্দণ্ড প্রতাপ টাইগার নেতা রঞ্জিত দেববর্মা। চলছে জিজ্ঞাসাবাদ। কিন্তু ভোট পর্ব শান্তিপূর্ণ রাখতে এখন ছোট্ট রাজ্য ত্রিপুরাকে মুড়ে ফেলা হয়েছে নিরাপত্তার চাদরে। सेंट्रल पैरामिलिट्री फोर्स जो बाहर से आनी है वो सब आ गई है और सफिशिएंट क्वांटिटी ऑफ फोर्स, सफिशिएंट अमाउंट ऑफ फोर्स हैज बीन रिसीव्ड एंड वी प्रपोज टू डिप्लॉय सेंट्रल पैरामिलिट्री फोर्स इन ऑल पोलिंग स्टेशंस। हम जो हमारे इंटीरियर पोलिंग स्टेशंस हैं जहां पे एक्सट्रीमिज्म का इफेक्ट है वहां पे हमने सेंसिटिव हाइपर सेंसिटिव कैटेगराइजेशन कुछ हद तक कर ली है, कुछ प्रोसेस कल परसों में खत्म हो जाएगा। सो मेरी उम्मीद है कि मुझे आशा है कि हम लोग फोर्सेस की हेल्प से फ्री एंड फेयर पोल करने में सक्षम होंगे। ত্রিপুরার বিস্তীর্ণ ভূখণ্ড ছুঁয়ে আছে বাংলাদেশকে, তাই বিএসএফ এর তৎপরতা বাড়িয়ে দেওয়া হয়েছে সীমান্ত এলাকায়। কাঁটাতারের বেড়ার ওধারে 150 গজ ভারতীয় ভূখণ্ড। সেই ভূখণ্ড জুড়ে চলছে প্রতিনিয়ত নজরদারি। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর জঙ্গি দমনে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ সরকার। তবুও কোনো বিলাসিতা দেখানোর জায়গায় নেই প্রশাসন, তাই নজরদারি এখন প্রতিনিয়ত এই সীমান্ত এলাকায়। হাত বাড়ালেই বাংলাদেশ। আগরতলা শহর থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আখাউড়া চেকপোস্ট। নিত্যদিন এপারের মানুষ যাচ্ছেন ওপারে, ওপারের মানুষ আসছেন এপারে। কিন্তু সামনেই ভোট। নজরদারি তীব্র থেকে তীব্রতর, তল্লাশিও কঠিন করা হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে। আখাউড়া চেকপোস্ট থেকে ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে দীপক ঘোষ, এবিপি আনন্দ।